ভাঙ্গা তরি লইয়া আর কত কান দিব আমি দুঃখের সারি গাইয়া ওরে আশেকদের জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম সবাই আমার জনম গেল ঘাটে ঘাটে নবীজির শান গায়ে রে আমার ভাঙা তরে বাইয়া লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা জবেহুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার প্রিয় হাবিবকে আমার প্রিয় কে বানাইলা তোমার হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ কলব জিন্দা হয়ে যাবে মদিনার আয়না হয়ে যাবে জবান খুলে আল্লাহ 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 কোন নাম দইরা ডাগব তোমারে মাবুদ মাওলা গব কোন নাম দইরা ডাগব তোমারে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ নিরানব্বই নামের গুণে রহমান রহিম নামের গুণে মাফ কইরা দাও আমরা রে করলাম দইরা ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া গফার ইয়া আল্লাহ ইয়া হামিদ ইয়া আল্লাহ ইয়া সামাদ ইয়া আল্লাহ ইয়া বাসির ইয়া আল্লাহ ইয়া নাসির ইয়া আল্লাহ মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে আশিকের আসলে সংখ্যা বেশি, সবাই বলে মারহাবা। আসলে সময় অল্প, এখানে যারা আমার সাথে উপস্থিত হয়েছেন আপনাদের সম্মুখে সকলে কিন্তু আন্তর্জাতিক মানের বক্তা। হতে পারে আপনাদের ইমাম সাহেব হুজুরের আহ্বানে এসেছে, আপনাদের মহব্বতে সুন্নিয়তের মহব্বতে এসেছে। আমার সাথে যারা বসে আছেন, আপনাদের সাথে নিচে বসে আছেন, আল্লাহর জাতের কসম করে বলছি, প্রত্যেকজন বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, সবাই বলে মারহাবা। কসবা সোনারগাঁর আরবি প্রভাষক, চন্দ্রপুরের খতিব বাকিবিল্লাহ নুরি, নুরিয়া দরবার শরীফের সাহেবজাদা শামসুল আলম হুসাইনি, নিবরা দরবার শরীফের জামাতা মুফতি শামসুল আলম হুসাইনি, যিনি আছেন রূপসদী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, তরুণ ইমাম ওলামা সুন্নি সংগঠনের যিনি সম্মানিত সভাপতি মুআজ্জেম হোসেন, সুদূর কোথা থেকে এসেছে? বাঞ্ছারামপুর থেকে। এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা বড় ভাগ্যবান যে আলেমদেরকে আনতে গেলে মাসের পর মাস যোগাযোগ রাখতে হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে আপনাদের গ্রামে এত সংখ্যক আলেমের কদম পড়েছে। আপনাদের ভাগ্য ভালো না খারাপ? অনেক ভালো।
এখানে ওয়াজ মাহফিল আলোচনা হোক না হোক, কদম যে পড়েছে, দোয়া যদি কবুল হয়ে যায়, এই গ্রামে যারা কবরে ঘুমিয়ে আছে তাদের কবরে আযাব দূর হতে পারে কি পারে না? সবাই তো আর গুনাহগার না। এই মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। যেহেতু নামাজের সময়, আজানের সময় সন্নিকট, একেবারে সংক্ষিপ্তভাবে কথা বলবো। সুর দিয়ে বললে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, আপনারা শুনতেই চাইবেন, ভালো লাগবে আশা করি। যেহেতু মিলাদুন নবীর মাস, আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর মনোমুগ্ধকর আলোচনা করেছে দলিল ভিত্তিক। আমি বলবো মিলাদুন নবীর মাস, এই মাসটা হচ্ছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, এই পৃথিবীতে যত দিন আছে, যত রাত আছে, সকল রাতের চেয়ে, দিনের চেয়ে সেরা দিন হচ্ছে 12ই রবিউল আউয়াল। আরো আসতে বলেন মারহাবা। যেহেতু বলেছেন আরো জোরসে বলি মারহাবা। মিলাদুন নবীর মাস 12ই রবিউল আউয়াল কি জন্য দামি, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দলিল দিলে, উদাহরণ দিলে বুঝবেন। যেহেতু আমরা দলিলে বিশ্বাসী, যেহেতু শিক্ষিত সমাজ। কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কথা কণ্ঠে কিনা? 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসে মানুষ নামাজ পড়ে, তারাবি পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়। কথা কণ্ঠে কিনা? রমজান মাসের মতো এত টুপি, এত পাঞ্জাবি, এত নামাজ রোজা অন্য 11 মাসে হয় না। সত্যি কথা কিন্তু। রমজান মাস, রমজান মাসকে যদি প্রশ্ন করি, আরবি 12টা মাসের মধ্যে রমজান। তোমাকে মানুষ এত তাজিম করে, এত সম্মান করে, মানুষ মিথ্যা কথা বলতে গেলে মানুষ ভয় পায়। রোজা রাইখা ক্লান্ত শরীর সারাদিন রোজা রেখে রাতের বেলা তারাবি পড়ে, রমজান রে তোমার কাছে জানতে চাই, তুমি রমজানের এত দাম কেন? আমি রমজানের দাম 11 মাসের মতোই ছিল, কিন্তু মাত্র একটি রাতের কারণে আমি রমজানকে আল্লাহ পাক শ্রেষ্ঠতম মাস হিসাবে দান করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার দিকে তাকান। রমজান মাস দামি হয়েছে কদর রাতের কারণে। কদর রাত হাজার মাসের চেয়ে দামি রাত। এর কদর, তুমি রাতের কারণে রমজান মাস আল্লাহ দামি করে দিয়েছে, অন্য মাস থেকে দামি। কদরে এত শত রাত থাকা সত্ত্বে তুমি কদরের এত দাম কেন? কদরের দাম এই জন্য বেড়ে গেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ কইন। এই আয়াতের সাথে আপনাদের পরিচয় আসেনি? সূরা কদরের আয়াত কিন্তু। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস দামি হয়েছে কদর রাতের কারণে। কদর দামি হয়েছে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। এই কোরআন শরীফকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন, এই যে কোরআন, যে কোরআনরে আমরা পড়ি, চোখে লাগাই, বুকে লাগাই, লাগাই কে লাগাই না? এখানে যারা আছেন দশনগরের মুসলমান, জানতে চাই, জীবদ্দশায় কোনোদিন তাওরাত কিতাব পড়ছেননি? কোনোদিন দেখছেননি? তাওরাত কিন্তু কোরআন শরীফের মতোই কিতাব ছিল। ইনজিল পড়ছেননি? তাওরাত, ইনজিল, জাবুর কোন মুসলমান চিনেও না, পড়েও না। মাটির মধ্যে যদি পড়ে থাকে বাংলা বইয়ের মতো মনে করবে, তারা বুকেও লাগাইবে না, চুমু খাইবে না। কিন্তু মুসলমানের চোখের সামনে যদি কোরআন শরীফ নিচে পড়ে থাকে, অবহেলিত থাকে, টান মায়েরা বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, চুমু খায়। কারণ কি? কারণ কি? কোরআন কয় আমারও এই কিতাবের মধ্যে দাম থাকতো। রমজান মাস দামি হয়েছে কদর রাতের কারণে। কদর দামি হয়েছে কোরআন নাজিলের কারণে। এর কোরআন বড়
4খানা কিতাবের মধ্যে তোমার অবস্থান সর্বপ্রথম। আর তো অসংখ্য ছোট ছোট কিতাব ছিল 104খানা, কিন্তু তোমার এত দাম কেন? আমার এই জন্য দাম, যিনি আখিরি নবী, যিনি প্রধান অতিথি, যিনি সভাপতি, যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি রহমতে আলম, যিনি নূরে মুজাসসাম, তাজদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার ব্যথি, উম্মতের কন্ডারে, সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, নবীদের নবী, রাসূলদের রাসূল, আখে নামদার তাজদারে মদিনা, যিনি রাহমাতাল লিল আলামিন, সারা জিন্দেগি ভর উম্মতের জন্য কেঁদেছেন, শুধু কেঁদে থামেন নাই, এখনো রওজা পাকে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কাঁদেন। রাহমাতাল লিল আলামিন, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর কদমে, নবীর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন দামি হয়ে গেছে। কোরআনের মধ্যে যদি বুকে লাগান চুমু খান, নবীর নাম শুননা চুমু খাইলে গুনাহ হইব না সওয়াব হইব? তাজিমের দরকার আছে নিও। আদম নবী যদি নবীর কারণে মুক্তি পায়, দোয়া কবুল হয়ে যায়। আদম নবীর সুন্নত হচ্ছে নবীজির নাম মুবারক শুনলে ওই আঙ্গুলের মধ্যে লাগায়া চুটে মুখে চুমু খাওয়া আদম নবীর সুন্নত। কি জন্য জানেননি? আদম নবী বলে, সারা 300 বছর কেঁদেছি, কাদার পর যখন কোনো রাস্তাঘাট পাই না, দোয়া কবুল হয় না, আল্লাহ পাকের দরবারে আমি আরজি করেছি, দোয়া করেছি, আল্লাহ আমাকে যখন বাহির করে দিয়েছিলা, আমি তখন আরশে আজিমের খুঁটির মধ্যে, ওই জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের বাধায় বাধায়, জান্নাতের দরজায় দরজায় এমন একটা নাম আপনার নামের সাথে রেখেছিলাম, সেই নামটা হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। আল্লাহু আকবার বলেন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজ পর্যন্ত পড়ছেননি? কালিমার মধ্যে 24টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই দজনগর গ্রামে যদি আজান হয়, আজানের মধ্যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলা, আজান হইবনি? নামাজ যে পড়েন, নামাজের মধ্যে যদি তাশাহুদে নবীজি এবং নবীদের আলী আওলাদকে সালাম না দেন, নামাজ হইবনি? অর্থাৎ যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর আল্লাহ কয়, আমি হচ্ছি রব্বুল আলামিন, আমার হাবিবুল্লাহরে বানাইলাম রাহমাতাল লিল। আমি যত দূরের প্রভু আমার বন্ধুরে বানাইছি, তত দূরের নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত করে বলছি। কোরআন শরীফ এত তাজিম করি, এত মহব্বত করি, অথচ নবীর নাম শুনলে, আমার নবীকে সালাম দিলে, নবীজির নামের চুমু খাইলে, আরে যে নবীর কারণে সব পাইলাম। আল্লাহ পাক নবীকে কত দাম দিয়েছে। নবী মক্কাতে ছিল, কোরআন মক্কা, নবী মদিনাতে গেছে। আপনারা যারা কোরআন পড়েন দেখবেন, কোরআন শরীফে 2টা সূরার মধ্যে লেখা থাকে, একটা হচ্ছে মাক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। কথা কোনটি কিনা পড়ছেননি? মাক্কি সূরা, মাদানী সূরা। ওই 2টা লেখার হাকিকত হচ্ছে, যতদিন নবীজি মক্কাতে ছিল, নবীজির কাছে যে কোরআন শরীফ নাজিল হয়েছে সেটি হচ্ছে মাক্কি, আর নবীজি হিজরত করার পর মদিনার যাওয়ার পর সেখানে যে সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কাতে ছিল, কোরআন মক্কা, নবীজি মদিনাতে গেছে, কোরআন মদিনা। নবী যেখানে, নবী পাহাড়ে, কোরআন পাহাড়ে, নবী যুদ্ধে, কোরআন যুদ্ধে, নবী নামাজে, কোরআন নামাজে, নবী ঘুমে, কোরআন নবীজির কদমে। জিব্রাইল দাঁড়ায় রয়েছে ঘুমের ঘরে। সুবহানাল্লাহ কইনা? কি বুঝলেন? রাহমাতাল লিল আলামিনকে ছাড়া, নবীজির প্রেম ছাড়া কোনো দিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকিরকে কল্পনাও করতে পারবেন না। কারণ ইমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর। এই মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। আসুন আমরা এখন থেকেই প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বিছানায়, প্রতিটা বিঠায় বিঠায় মুরব্বীদের স্মরণে, কবরবাসীদেরকে স্মরণ করে। আমি আমার মসজিদে গতকাল জুম্মার মধ্যে বলছি,
ইমাম সাহেবকে হাদিয়া দিতে হবে না। আমি নিজে বলছি, আল্লাহর কসম, আমাকে হাদিয়া দিয়েন না। তারপরেও প্রত্যেকটা ঘরের মধ্যে মিলাদের আয়োজন করেন, বিস্কিট না পারেন শরবত দিয়ে করেন, প্রত্যেকটা পিঠার মধ্যে দুরুদের আয়োজন করেন, মিলাদের আয়োজন করেন। আপনি আমি মরে যাব। যুবক ভাইয়েরা আজকে দেখা যায় তারা লা মাযহাবী, তারা বিভিন্ন আকীদা গ্রহণ করতেছে। এর কারণ কি? আমরা মিলাদ থেকে দূরে যাচ্ছি, কিয়াম থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য এখন থেকে আপনারা এগুলি চর্চা রাখবেন, প্রত্যেক বৃহস্পতিবারে মিলাদের আয়োজন করবেন। আল্লাহ পাক কবুল করুক। অনেক কথা বলার ছিল, সময় অল্প এবং আলেম ওলামা অনেক বসে আছে। ওই চিন্তা করে আমার সংক্ষিপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।